আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাবেন আজকে আমি খাসির বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি আজকে এই যে এখানে কিছু মশলা রেডি করছি। এই যে পেঁয়াজ, দারুচিনি, শুকনো মরিচ, রসুন, গোটা ধনিয়া, শাহজিরা, বড় এলাচ, ছোট এলাচ, স্টার অ্যানিস, এই যে তেজপাতা, এগুলি সব আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এই যে খাসির মাংস দিয়ে দিব এই যে গোটা মশলাগুলি। এই যে গোটা মশলা দিয়ে আমি পানি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে মাংসগুলি আমি রান্না করে নিব। এই যে মাংসগুলি সব মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলি থেকে আমি পানিটা আর মাংসটা নিয়ে নেব। মশলাগুলি এগুলি সব ফেলে দেব। এই যে সেই মাংস সিদ্ধ করলাম। এই যে মাংসের সেই পানিটা এখানে 10 কাপ পানি আছে। 5 পাট পোলার চাল, 10 কাপ পানি। আর এখন এই যে বিরিয়ানিটা আমি রান্না করছি। এই যে এখানে ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, কিশমিশ, তারপরে তেজপাতা সব একটু দিয়ে নিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। এগুলির সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দেবো। আগে একটু যখন ঘি দেই এখন এই যে একটু আবার এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, কিশমিশ বাটা, বাদাম বাটা, জিরা বাটা, আর আবার দিয়ে আবার মশলাগুলি আমি ভুনাই নেব। এই যে আমার মশলা ভুনানো শেষ, বিরিয়ানি মশলা ভুনানো শেষ। এখন আমি এই যে মাংসগুলি দিয়ে দেবো। এই যে মাংসের মধ্যে এখন আমি একটু দই দিয়ে দিব। আমার মাংসটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো। ওই পানিটা যখন বলক আসবে আমি পোলার চালটা দিয়ে দেবো। আমার মাংস কষানো শেষ, এখন আমি চাল দিয়ে দেবো। মাংস ভাজা চাল ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে দিব। মরিচটা দিয়ে দিলাম। মাংস সিদ্ধ করে যে পানিটা আমি রেখেছিলাম সেই পানিটা আমি এখন দিয়ে দিলাম। এই যে বিরিয়ানিটায় পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা ঢেকে ফেলবো। ইনশাল্লাহ একটু পরেই হয়ে যাবে। এখন আমি এই যে একটুখানি গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিচ্ছি। এই যে ভাই বোনেরা, আমার বিরিয়ানিটি রান্না করা শেষ। ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিরিয়ানিটা আমার পাক করা কমপ্লিট।